বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এতে 5 লক্ষ টাকা আছে, চাইলে আরো পাবেন, কিন্তু ময়নাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। টাকার বিনিময়ে তোকে এখানে ফিরিয়ে দিতে চেয়েছিল, আমাকে ঘুষ দিতে চেয়েছিল, তোর জীবন থেকে তোর স্বামীর সুখ সব কেড়ে নিতে চেয়েছিল। আপনি আমাকে চিনবেন না। নামটা তো শুনি, কনক কাকন। ও কাকিমা, চিনতে পারলে না? তোমার জামাইয়ের পিসিমণি গো। ও নমস্কার। আপনি আপনি একা এসেছেন? মেয়ে জামাই আসেনি? উনি একা আসেননি, আমি সঙ্গে এসেছি। ও বসুন বসুন। আচ্ছা দাঁড়ান, আমি একটু বসার ব্যবস্থা করছি। কোথায় বসার ব্যবস্থা করবেন? এখানে তো না আছে কোনো চেয়ার, না আছে কোনো সোফা। হ্যাঁ, ঘরটা খুব ছোট্ট, গ্রামে থাকি তো। অত আমতা আমতা করতে হবে না। জানি জানি আপনারা গরিব আর আপনাদের ঘরটা খুব ছোট, আর এটাও জানি আপনাদের মতন মহিলারা সুযোগের অপেক্ষায় থেকে সুযোগের সদ্ব্যবহার করেন। ঠিক বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই। পিসিমণি বলতে চাইছেন যে এটাই আপনাদের পেশা। বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে নিজের মেয়ের বিয়ে দেওয়া। এ আপনি কি বলছেন? আমরা এরকম নই। আপনারা কিরকম তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। আমি শুধু একটা কথাই বলতে এসেছি, আমার ভাইপোর সঙ্গে আপনার মেয়ের যে বিয়েটা হয়েছে সেটা আমি আইনিভাবে স্বীকৃতি দিচ্ছি না। তাই এটাই মঙ্গল যে আপনি আপনার মেয়েকে এখানে ফিরিয়ে নিয়ে আসুন। কলকাতার ওই প্রাসাদের মতন বাড়িতে আপনার মেয়েকে মানায় না। তাই যাকে যেখানে মানায় তার সেখানে থাকাটাই মঙ্গল। যাকে যেখানে মানায় সে তো সেখানেই আছে। বিবাহ প্রজাপতি নির্বন্ধ। ওর কপালে ছিল ডাক্তার জামাইয়ের সাথে বিয়ে হবে, হয়েছে। কি আশ্চর্য, আপনি তর্ক করছেন কেন? পিসিমণি কিন্তু এসব একদম পছন্দ করেন না। মাফ করবে, আমি এটা করতে চাইনি। আমি শুধু এটুকু বলতে চেয়েছি, আপনাদের ছেলেকে ফাঁসিয়ে আমরা বিয়ে দিইনি। আপনাদের ছেলে আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিজের ইচ্ছে বিয়ে করেছে। আশা করি আপনার কাছে পরিষ্কার যে আমরা কোনো ফাঁদ পাতিনি, আর মেয়েকে বিয়ে দেওয়া আমাদের পেশা নয়। আপনি প্লিজ আমাদের সাথে একটু ঠিক করে কথা বলুন। এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলছেন কেন? বাড়িতে অতিথি এসেছে, সম্মান করতে পারেন, আতিথেয়তা করতে পারছেন? হ্যাঁ নিশ্চয়ই। বেলকি, হ্যাঁ কাকিমা। যা তোমা একটা নারকোল পাততে বল, আর হ্যাঁ ওই নারকোল কুড়িয়ে চিনি মুড়ি দিয়ে ওনাদেরকে দেবো, আর 1 কাপ চাও দেবো। হ্যাঁ ঠিক আছে কাকিমা, ঠিক আছে। আমরা খেতে আসিনি, দিতে এসেছি। কি? ঋদ্ধি,
এতে 5 লক্ষ টাকা আছে। টাকা? হ্যাঁ, চাইলে আরো পাবেন, কিন্তু ময়নাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। কি বলছেন আপনি? টাকার বিনিময়ে আমি মেয়েকে এ বাড়িতে? হ্যাঁ, এখন 5 লক্ষ টাকা দিলাম, চাইলে আরো পাবেন, কিন্তু আপনার মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ও বাড়িতে আপনার মেয়ে কোনো জায়গা নেই, আর এটাই আমার সিদ্ধান্ত। দাঁড়ান, টাকার আমার কোনো প্রয়োজন নেই। যেটুকু আছে তাতে পেট চলে যায়। দয়া করে অসম্মান করবেন না। আর রইল বাকি মেয়ের কথা। মেয়েকে যদি ও বাড়ি থেকে তাড়িয়ে দেন, বলবেন দড়ি কলসি আছে জলে ডুবে মরতে, আর না হলে রেল লাইনে ঝাঁপ দিয়ে মরতে। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। আপনি কি বলছেন? হ্যাঁ, এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। বহু বছর আগে আমি একটা ভুল করেছিলাম, সে ভুল তো আর আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। বেশ, কিন্তু ওই মেয়েকে আমরা বের করে দেবই, থাকতে দেব না। আর এই সম্পর্ক আমরা ভেঙে দেব। বড়দা ভাই তো আবার নতুন করে বিয়ে দেব অন্য কারো সাথে। কথাটা আপনাকে বলে গেল। পিসিমণি, চলে আসুন। কিন্তু ওই মেয়েকে আমরা বের করে দেবই, থাকতে দেব না। আর এই সম্পর্ক আমরা ভেঙে দেব। ও কাকিমা, ফোন বাজছে তো। দে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? এটা কার নাম্বার? আপনি কে বলছেন? এই নাম্বারে কেউ একজন ফোন করেছিল, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি একটু কাইন্ডলি বলবেন না আপনি কে বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম শ্যামা। কিন্তু আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। নামটা তো শুনি। কনক কাকন। না, শ্যামা, জল তাহলে এত দূর করিয়েছে। এবার তো বাদ দিতে হবে, নইলে যে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, সব। বৌমা, বৌমা, বাইরে দেখলাম। বৌমা, বাবা, আরে কোলকল তো কোলে গেল। কি হয়েছে বলো আমায়। ময়নার পিসি শাশুড়ি বলেছে ওকে এ বাড়িতে পাঠিয়ে দিয়ে জামাইয়ের আবার বিয়ে দেবে।
আর আর কি? তার বোন এসেছিল। Come in. আসবো ডক্টর? আসুন। বসো 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 বসুন, আপনিও বসুন। বলুন কি হয়েছে? আমার ছেলের কদিন ধরে খুব শরীর খারাপ, কিছু খেতে চাইছে না কদিন ধরে, বলছে পেটে ব্যথা আর মাঝে মাঝে বুকে ব্যথাও বলছে। Oh, so what is your name? চিশমান মজুমদার। Very nice name. কোন ক্লাসে পড়ো? কেজি 2। KG2. Very nice. Acha, tell me, what are your favorite food? চাউমিন, কেক, পিৎজা, বার্গার। Very nice. No fruits? একদম খেতে চায় না। Oh, I see. তাহলে তো তোমাকে একটু চেক আপ করতে হবে। ঠিক আছে, আপনি ওকে একটু শুয়ে দিন। চলো, শুয়ে পড়ো। দেখি দেখি একটু মুখটা খোলো তো, আগে দেখে নি। ব্যথা নেই তো এখানটা? ঠিক আছে। দেখি নিঃশ্বাস না জোরে। ব্যথা করে? কিচ্ছু হয়নি, উঠে বসো। কি হয়েছে ডক্টর? টেনশনের কোনো কারণ নেই। আমি সাসপেক্ট করছি এটা পেটে ইনফেকশন হয়েছে। ওষুধ লিখে দিচ্ছি, 7 দিনের ওষুধ দিচ্ছি, আর আই থিঙ্ক হিল বি অল রাইট। আর একটা কথা ভালো করে মাথায় রাখবে, খাওয়ার আগে আর পরে ভালো করে হাত ধুতে হবে, না হলে জার্মসগুলো কিন্তু হাত থেকে গিয়ে বডিতে ঢুকে পড়বে, মানে শরীরে ঢুকে যাবে। আন্ডারস্ট্যান্ড? মাথায় থাকবে কথাটা? হ্যাঁ। Meet me after 7. ওকে ডক্টর, তাহলে আমি আসি। আসুন। ডক্টর আঙ্কেলকে বাই বলো। বাই বাই। বাই বাই। ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। বাহ, খুব সুন্দর গাইছে তো। কে গাইছে? ময়না গাইছে হয়তো। শিথিল কামনার ভার বহিয়া
বাহ, খুব ভালো গান করো তো তুমি। বিউটিফুল ভয়েস। কার কাছে গান শিখেছো তুমি? আমি আমার মায়ের কাছে। তাই নাকি? মায়ের কাছে? তোমার মায়ের নাম কি? আর তোমার তোমার বাড়িটা যেন কোথায়? তোমার বাবা কি করেন? বলছি আমার মায়ের নাম হলো কনকদি। ও কনকদি, আসছে আসছে এক্ষুনি, জাস্ট মিনিট। পড়াশোনা করেছো? কি হলো? পড়াশোনা করেছো? আমি মা বলছি। শোন, তোর পিসশাশুড়ি আজ এখানে টাকা নিয়ে এসেছে। হ্যাঁ, টাকার বিনিময়ে তোকে এখানে ফিরিয়ে দিতে চেয়েছিল।
আমাকে আমাকে ঘুষ দিতে চেয়েছিল। তোর জীবন থেকে তোর স্বামীর সুখ সব কেড়ে নিতে চেয়েছিল। আমি টাকা গ্রহণ করিনি মা। শোন, বলছি তুই খুব সাবধানে থাকিস। হ্যাঁ, তোকে যে কোনো সময় বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। কি বলছো কি তুমি মা? হ্যাঁ, তোর পিসি শাশুড়ি।